পার্ষদः রামকৃষ্ণ গতপ্রাণ সর্বাংস্তান প্রণমাম্যহম। পূজনীয় স্বামী অপূর্বানন্দজি মহারাজের সংকলিত শিবানন্দ বাণী দ্বিতীয় ভাগ গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা ৭। বেলুড় মঠ, ২রা ভাদ্র, রবিবার, ১৩৩৬, ১৮ই অগস্ট ১৯২৯। তীর্থাদি ভ্রমণের কথা উঠিয়াছে। একজন সন্ন্যাসী সম্প্রতি বদ্রীনারায়ণ প্রভৃতি তীর্থ পর্যটন করিয়া আসিয়াছেন। সেই সম্বন্ধে কথা হইতেছিল। মহাপুরুষজি বলিলেন, তীর্থাদি ভ্রমণ ও তো সোজা কথা, একটু কঠোরতা করতে পারলেই হলো। কিন্তু ভগবানে ভক্তি বিশ্বাস লাভ করা সে অতি দুর্লভ। অনেক অনেক সব সাধু দেখতে পাবে, যারা হেঁটে চারধাম ঘুরেছে, আরও কত কি করেছে, কিন্তু ঠিক ঠিক অনুরাগী সাধু, ঠিক ঠিক বিবেকী সাধু কজন? অবশ্য একেবারে যে নেই তা নয়, আছে, তবে তাদের সংখ্যা খুব কম। ভগবানের দিকে এগোনো খুব কঠিন। প্রথমত, যাদের জীবনে কোনো লিভিং আইডিয়াল, জীবন্ত আদর্শ নেই, তাদের পক্ষে তা তো মহা দুরূহ ব্যাপার। ভাগ্যক্রমে কোনো আইডিয়াল পার্সোনালিটির আদর্শ মানবের টাচ সংস্পর্শে যদি আসে তো কতকটা সোজা হয়। নইলে জীবনের লক্ষ্য স্থির করে সেদিকে এগুতে লোক বড় একটা পারে না। জীবনের আইডিয়াল আদর্শ ঠিক করতে পারলে তখন আস্তে আস্তে ভগবৎ কৃপায় সেদিকে এগুতে পারে। অবশ্য সবই নির্ভর করে তাঁর কৃপার উপর। আমরা খুব ফরচুনেট, ভাগ্যবান যে অত বড় এক পার্সোনালিটির মহামানবের টাচে সংস্পর্শে এসেছিলুম। ভগবান লাভ করতে হলে কি কি করতে হয়, ভগবান লাভ হলে মানুষ কেমন হয়, এ সব নিজ জীবনে দেখেছি। তিনি যুগাবতার হয়ে এসেছিলেন এবং কৃপা করে আমাদের সঙ্গে করে এনেছিলেন। এ কি কম সৌভাগ্যের কথা? আমরা স্বয়ং ভগবানের ডাইরেক্ট টাচে সাক্ষাৎ সংস্পর্শে এসেছি। আমরা তাঁকে দেখেছি, তাঁর আদর্শে জীবন গঠন করেছি। আমাদের পক্ষে ভগবান লাভের রাস্তা খুব সোজা হয়ে গেছে। আমরা ধন্য। আবার যারা ঠাকুরকে দেখেনি, তার পৌত সঙ্গ লাভ করতে পারেনি, কিন্তু আমাদের দেখছে, আমাদের ভেতর দিয়ে ঠাকুরকে ধরবার ও বোঝবার চেষ্টা করছে, তারাও জগতের কোটি কোটি নরনারীর চেয়ে বেশি ভাগ্যবান। কি বলছো হে? স্বয়ং ভগবান নরদেহ ধারণ করে এসেছিলেন। এই তো সেদিনের কথা। আমাদের চোখের উপর সব কাণ্ডটা হয়ে গেল। কি কঠোর সাধনার অগ্নি না তিনি প্রজ্বলিত করেছিলেন! এখনো তার আঁচ লোকের গায়ে লাগছে। এ কি কম যুগ? এ মহাপুণ্য সময়। এই যুগে যেই রামকৃষ্ণ নাম নেবে, তার জীবনকে আদর্শ করে ভগবান লাভের রাস্তায় এগোবে, তার পক্ষেই সব সহজ হয়ে যাবে। এখন রামকৃষ্ণের জীবন আদর্শে যদি কেউ নিজ জীবন গড়ে তোলে, তাঁর জীবন ছাঁচে যদি নিজেদের জীবন ঢালাই করে নেয়, তবে তো তার পক্ষে ভগবান লাভ করা অতি সোজা। কিন্তু তা লোক পারছে কোথায়? সন্ন্যাসী: মহারাজ, ভগবান লাভ করা কি খুব সোজা? মহারাজ: খুব সোজা নয়। এই বলিয়া গান ধরিলেন। শ্যামা মা উড়াচ্ছেন ঘুড়ি, ঘুড়ি লক্ষ্যের দুটা একটা কাটে, হেসে দাও মা হাত চাপড়ি। মনুষ্যানাং সহস্রেষু কশ্চিৎ যততি সিদ্ধায়ে,
ইয়ততামপি সিদ্ধানাং কশ্চিন্নাং বেত্তি তত্ত্বতঃ। সহস্র লোকের মধ্যে এক আধজনই সিদ্ধি লাভের জন্য চেষ্টা করে, আবার প্রযত্নশীল সাধকগণের মধ্যেও এক আধজনই আমাকে যথার্থভাবে জানিতে পারে। ভগবান লাভ করা খুব কঠিন ব্যাপার, এবং ভগবানের বিশেষ কৃপা না হলে তা হবারও জো নেই। তাঁর কৃপা হলো তো সহস্র সহস্র বৎসরের অন্ধকার ঘরেও দপ করে আলো জ্বলে উঠতে পারে। তিনি কৃপা সিন্ধু, জীবের দুঃখে কাতর হয়েই তো জীব উদ্ধারের জন্য তিনি নরদেহ ধারণ করে এসেছিলেন। নইলে তার কি প্রয়োজন বলো না? তিনি তো পূর্ণ, তার কিসের অভাব? বেলুড় মঠ, 11ই আশ্বিন, শুক্রবার, 1336, 27 সেপ্টেম্বর 1929। আজ দ্বিপ্রহরের একটু পূর্বে দক্ষিণেশ্বর হইতে শিবুদাদা শ্রী শ্রী ঠাকুরের ভ্রাতুষ্পুত্র আসিয়াছেন। তিনি মহাপুরুষ মহারাজকে মা কালীর প্রসাদ ও সিন্দুর দিয়া গেলেন। বিকালে বিশ্রাম আদির পর শিবুদাদা মহাপুরুষজির সঙ্গে পুনরায় সাক্ষাৎ করিতে আসিয়াছেন। মহাপুরুষজি তাহাকে পূর্ব নির্দিষ্ট আসনে বসিতে বলিয়া পরে বলিলেন, কাল তোমার কথা খুব ভাবছিলুম। দক্ষিণেশ্বরের কথা মনে হতেই সঙ্গে সঙ্গে তোমার কথাও মনে পড়ে গেল। তুমি ভক্তি করে মার সেবাটি করো কিনা, তাই বিশেষ করে তোমার কথা মনে হয়। শিবুদাদা: তাই তো আপনার টানে এসে পড়েছি। আপনি টেনেছেন তাই এসেছি। মহারাজ: তুমি দাদা খুব ভক্তি করে মার পূজাটি করো। ভক্তি বিশ্বাস না থাকলে খালি পুজোতে কিছুই হয় না। ভক্তি বিশ্বাসের জোরেই মৃন্ময়ী মূর্তি চিন্ময়ী হয়ে ওঠে। এই দেখো না, ঠাকুরের ভক্তির জোরেই দক্ষিণেশ্বরে মা জেগে উঠেছিলেন। নইলে মা কালীর মূর্তি তো অনেক মন্দিরেই আছে, কিন্তু সব মন্দিরেই কি মা চিন্ময়ী হয়ে আছেন? তোমরাও যদি খুব ভক্তি ভরে মার পুজোটি করো, তবে তো মা জাগরুক থাকবেন। ঠাকুর যে বংশে জন্মেছিলেন, তোমরা সেই বংশের লোক। তোমরা কি কম? তোমাদের ভেতর সেই ঠাকুরের রক্ত রয়েছে। তোমাদের উপর মার বিশেষ কৃপা। দক্ষিণেশ্বরের মা কালী খুব জাগ্রতা দেবী, ওখানে মার বিশেষ প্রকাশ। শিবুদাদা: তা আপনাদের আশীর্বাদে ও মার কৃপায় একটু একটু বুঝতে পারছি। প্রথম প্রথম যখন পূজা কার্যে ব্রতী হয়েছিলুম, তখন তো পূজাদি বিশেষ কিছু জানি নে। মনে মনে ভয় হতে লাগলো, আর কিসের পরে কি পুজো করতে হয় তাও জানতুম না। কিন্তু দেখেছি মার কাছে খুব প্রার্থনা করে পুজোয় বসতুম, আর স্পষ্ট শুনতে পেতুম কে যেন বলে বলে দিচ্ছে, এরপরে এই কর, এখন দশমহাবিদ্যার পুজো কর। এই রকম সব কথা কেউ যেন বলে দিতেন। এমন স্পষ্ট শুনতে পেতুম যে চারিদিকে তাকিয়ে দেখতুম কে কোত্থেকে বলছে। মহারাজ: তাই তো, দক্ষিণেশ্বরের মা কালীর মতন এমন জাগ্রতা দেবী আর নেই। ঠাকুর নিজ ভক্তিবলে মাকে জীবন্ত করে রেখেছিলেন। ঠাকুরের সব লীলা তো দেখেছ। দাদা, যখন পুজোটি করবে সেই সময় এইটিও সঙ্গে সঙ্গে ভাবনা করবে যে মা জীবন্ত আছেন। শিবুদাদা: তার প্রমাণও যথেষ্ট পেয়েছি। যখন ছেলে বয়সে পুজো করতে আরম্ভ করেছিলুম, তখন রোজই রাত্রে শোবার আগে জগদম্বাকে বলে যেতুম, মা, এখন আমি শুতে যাচ্ছি, এখন তো গিয়ে ঘুমিয়ে পড়ব। সকালে ঘুম ভাঙে কি না ভাঙে কে জানে, কিন্তু তুমি আমাকে মঙ্গল আরতির আগে তুলে দিও। তা মা রোজই আমাকে ধাক্কা মেরে তুলে দিয়ে বলতেন, যা ওঠ, এবার মঙ্গল আরতির সময় হয়ে এলো।
আরও কত কি মা কৃপা করে দেখিয়েছেন। এই প্রকার অনেক কথাবার্তার পর শিবদাদা প্রণাম করিয়া বিদায় লইলেন, দক্ষিণেশ্বরে ফিরিয়া যাইবেন। তিনি চলিয়া গেলে মহাপুরুষজি বলিলেন, আহা, শিবদা কেমন সরল! তার উপর মার খুব কৃপা আছে। সরল প্রাণে শীঘ্র মায়ের প্রকাশ হয়। বেলুড় মঠ, 12ই আশ্বিন, শনিবার, 1336, 28শে সেপ্টেম্বর 1929। বিকালবেলা মুষলধারে বৃষ্টি হইতেছে। মহাপুরুষ মহারাজ নিজের ঘরে বসিয়া আছেন। বাংলার কোনো এক বিশিষ্ট প্রতিষ্ঠানের 2 জন কর্মী ভক্ত অনেকক্ষণ যাবৎ তাহাকে দর্শন করিবার জন্য অপেক্ষা করিতেছে। তাহার শরীর অসুস্থ বলিয়া লোকজনের সহিত দেখাশোনা খুব কম করিয়া দেওয়া হইয়াছে। অবশেষে সেই কর্মীদ্বয়কে তাহার কাছে আনা হইল। তাহারা প্রণাম করিয়া বলিল, মহারাজ, আপনার নিকট কিছু উপদেশ নিতে এসেছি। আপনি শ্রী রামকৃষ্ণদেবের অন্তরঙ্গ সন্তান, আমাদের আশীর্বাদ করুন। আর যদি অনুমতি করেন তো আমাদের 2-1 কথা জিজ্ঞাস্য আছে, তা বলি। মহারাজ, বেশ তো, কি বলবার আছে বলো না। ভক্ত, ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব নরদেহ ধারণ করে অবতীর্ণ হয়েছিলেন জগতের কল্যাণের জন্য। স্থূল শরীরে বর্তমান থাকাকালে তিনি অন্তরঙ্গ ভক্তদের নিয়ে একটা সংঘ বা গ্রুপ তৈরি করেছিলেন এবং তার সমগ্র জীবনের সাধনালব্ধ সমস্ত শক্তিই যেন সেই সংঘের মধ্যেই নিহিত করে দিয়েছিলেন। সেই সংঘ এখনো চলছে, কিন্তু আমাদের জিজ্ঞাস্য এই যে, তিনি কি করে তার অন্তরঙ্গদের সংঘবদ্ধ করেছিলেন, কি বন্ধনে তিনি সকলকে একত্র করেছিলেন। মহারাজ, প্রেমই একমাত্র বন্ধন। তিনি প্রেম সূত্রে সকলকে একত্র গেঁথে রেখেছিলেন। আমরা সকলে তার প্রেমে আকৃষ্ট হয়ে, তার ভালোবাসায় মুগ্ধ হয়েই তার কাছে এসেছিলুম এবং পর পর একত্র হয়েছিলুম। তার এত ভালোবাসা ছিল যে তার তুলনায় পিতা মাতা প্রভৃতি আত্মীয় স্বজনের ভালোবাসা অকিঞ্চিৎকর বলে মনে হতো। এখনও তার সেই সংঘ প্রেমের দ্বারাই চালিত হচ্ছে। এখানে প্রেমই একমাত্র কমন কর্ড, সংযোগ সূত্র, যার দ্বারা সকলে একত্র গ্রথিত হয়ে সংঘবদ্ধ হয়ে আছে। ভক্ত, আচ্ছা, যে প্রেম শক্তির ডোরে ঠাকুর আপনাদের সকলকে একত্র করেছিলেন এবং আপনাদের ভেতর যে প্রেম শক্তি ঠাকুর দিয়েছিলেন, সেই প্রেম শক্তি তো কালপ্রবাহে হ্রাসপ্রাপ্ত হচ্ছে এবং হবেও। এখন সেই শক্তির অখণ্ডত্ব কি করে রক্ষা করা যাবে? কি উপায়ে সেই শক্তি ধারাকে বহুকাল জগতের কল্যাণের জন্য অবিচ্ছিন্ন ও অব্যাহত রাখা যায়? মহারাজ, দেখো, এই নশ্বর জগতে কোনো জিনিসই চিরস্থায়ী নয়। কোনো শক্তি চিরকাল সমভাবে কার্যকরী থাকে না। শক্তির গতি কেমন জানো? ঠিক ওয়েভের, ঢেউয়ের মতো। ওয়েভ লাইক মোশনে, অর্থাৎ তরঙ্গায়িত গতিতে শক্তি খেলা করে। কখনো অতিবেগে খুব উঁচুতে ওঠে, আবার কখনো মন্দ গতিতে নিম্ন দিকে যায়। এই চিরকাল হয়ে আসছে। আর ওই যে মন্দগতি, ওই ভবিষ্যতে বেগশালী গতির সূচনা করছে। আর কি করে যে সেই শক্তিকে অব্যাহত রাখা যায়, তা মানুষ কি করে জানবে? কেবল মাই জানেন। যে মহাশক্তি হতে এই জগতে শক্তির উদ্ভব হচ্ছে, একমাত্র তিনিই জানেন কি করে ওই শক্তিকে রক্ষা করা যায়। যে আদ্যাশক্তি মহামায়া জগতের কল্যাণের জন্য তার শক্তির অবতারণা করেন, তিনিই জানেন কি করে এবং কতদিন সেই শক্তিকে বেগবতী রাখবেন। আমাদের দিক থেকে তার উপর সম্পূর্ণভাবে নির্ভর করে থাকা ছাড়া
অন্য উপায় আর নেই। ওম শান্তি শান্তি শান্তিः। হরিः ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।